এই ভালো করে শোনো পুরুষরা, কি করে মান ভাঙাতে হয় শোনো। সাম ভেদ দান নতি রসান্তর ক্রিয়া উপেক্ষা, এমন বলবি এমনি হেসেবে। সাম কাকে বলে? নায়িকার গুণানুকীর্তন করাকে সাম বলে। নায়িকার গুণানুকীর্তন মানে বোঝেন তো? তুমি রাগ করছো করো, তবে আমি স্বীকার করছি আজকে এই বাড়ি তুমি আসার পর, আজকে আমি গাড়ি চাপছি এটাও তুমি আসার পর। তুমি আমার লক্ষ্মী, তুমি আমার সাক্ষী, তুমি আমার মুখ। কি এরকম বলেনি? বলেনি যখন খুব রেগে যায়, যখন দেখলো আর উপায় নেই যাই হোক করে বলতেই হবে। গোবিন্দ তাই করলেন। শোনো শোনো ভানুবালা বিনোদিন রায়, শোনো শোনো ভানুবালা শোনো শোনো ভানুবালা বিনোদিনী রায়, তুমি বিনয় জগতে মোরারে কেহ নাই, তুমি বিনয় জগতে মোরারে কেহ নাই। শোনো শোনো ভানুবালা বিনোদিনী রায়, শোনো শোনো ভানুবালা ওরার কেহ নাই। এই যে 84 কোষ বৃন্দাবন, এই তো হয় সীমা। যত কিছু লীলা খেলা সব তোমারই মহিমা, তোমারই মহিমা। সব প্রযোজন জানে ব্রজঙ্গনা, তব মন্তে আমি সদাই করি উপাসনা, করি উপাসনা। কিছু বলছে না, ও একবারে চুপচাপ কঠোর হয়ে গেছে। আর শুনলে কঠোর হবে না? তুমি কাল চন্দ্রাবলীকে আলতা পরিয়েছো, হ্যাঁ কিরম ভেতরে রাগটা হচ্ছে, একদম স্টিল হয়ে বসেছে। আজকে যা কিছু রাই তোমার জন্য, তোমার কৃপায় হয়েছে, থাক। এই যখন এত করে বলছে তবু মান যাচ্ছে না। এবার ভেদ, শাম চলে গেল, শামের পর ভেদ। ভেদ মানে নায়ক নিজের গুণ কীর্তন করছে। এই যে এত করে তোমাকে বললাম, তাতেও তোমার মান যাচ্ছে না। তুমি আমার পরিচয় জানো? শুনে নাও। ওরাই মিনি কুর্ম ভরা হই আমি নৃসিংহ বামন অবতার, কুর্ম ভরা হই আমি নৃসিংহ বামন অবতার। মিনি কুর্ম ভরা হই আমি নৃসিংহ বামন অবতার, কুর্ম ভরা হই আমি নৃসিংহ বামন অবতার। কে না জানে বৃন্দাবনে তোরে কহি আর বা, কে না জানে বৃন্দাবনে তোরে করি আর বা। আমি মিন রূপ ধরেছিলাম জানো, মিন মিন মাছ হয়েছিলাম পৃথিবীকে রক্ষা করবার জন্য। দাঁত দিয়ে 4টে বেদকে ধরে রেখেছিলাম। মিন আমি কুর্ম, যখন পৃথিবী ডুবে যাচ্ছিল আমি তখন কচ্ছপ হয়ে পৃথিবীকে পিঠে করে চাকিয়ে ধরেছিলাম জানো। বরাহ, জগৎকে পরিষ্কার করার জন্য আমি বরাহ মূর্তি ধরেছিলাম। নৃসিংহ, হিরণ্যকশিপুরকে বধ করার, প্রহ্লাদকে উদ্ধার করবার জন্য আমি নৃসিংহ রূপ ধরেছিলাম। বলিরাজের পরীক্ষার জন্য আমি বামন মূর্তি ধারণ করেছিলাম। তাহলে মেন কর্ম বড় হবে নৃসিংহ বামন অবতার, কে না জানে বৃন্দাবনে তোরে কহি আর বার। আর শুনবে পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে, পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে। পরশুরাম অবতার হয়ে 21 বার পৃথিবী থেকে নিক্ষত্রিয় করে দিয়েছে জানো, মনে আছে? আমার বাবার কথা রাখতে আমার মায়ের গলা থেকে নাবিয়ে ফেলে দিয়েছিলাম আমি, সেই খেয়াল রেখো। ভাবছো তোমার কাছে ম্যাও ম্যাও করছি বলে আমার কোনো ক্ষমতা নেই নাকি? হ্যাঁ, কি ভেবেছো তুমি? কি মাঝে মাঝে এরকম হয়? কি ভাবো নিজেকে? পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে। আর বলবো
রাবণ বধের লাগি আমি রামচন্দ্র নাম ধরি, তোমার পায়ে ধরে সাধলাম, মান গেল না? তুমি আমার পায়ের গুণ জানো? হ্যাঁ, তোমার পায়ে কি আছে? আমার পায়ের ক্ষমতা শুনবে? এক পদ পরশ গুণে কাষ্ট তরি সোনা হইল, এক পদ পরশ গুণে কাষ্ট তরি সোনা হইল, আর এক পদ পরশ গুণে অহল্যা সতী উদ্ধারিল, আর এক পরশ গুণে অহল্যা সতী উদ্ধার হইল। সেই পদ নিশি যামিনী পূজে লক্ষ্মী ঠাকুরানী, সেই পদ নিশি যামিনী পূজে লক্ষ্মী আনিতানি তাকো প্রেম উপেক্ষিয়া তব প্রেমে বন্দিয়া, মীন কুরুম বরা গোয়ামি, মীন কুরুম বরা গোয়ামি। কি ভাবছো তুমি? হ্যাঁ, হচ্ছে না, এত করে হচ্ছে না, কি করবে? তাহলে শাম গেল, ভেদ গেল, নিজের কথা অনেক বলল, তাতেও মান যাচ্ছে না, এবার কি করবে? দান। এইটাই চলে যেতে পারে, তবে রাধারানীর মান না গেলেও তোমাদের মান দানে চলে যাবে। কি তুমি তাহলে রাগ করে থাকো, এই যে 5,600 টাকার শাড়িটা তাহলে ক্যান্সেল করে দিই, আর পুজোতে যেটা 14,700 ওটাও ক্যান্সেল করে দেবো, দরকার নেই। কি আর সেই যে সোনার থাক ঠাক যে হাতটা, দরকার নেই, ওটা চাপার মা বলছিল ও নেবে বলে, ওকেই তাহলে দিয়ে দেবো। বেশিক্ষণ নয়, 5 মিনিটে ব্যাস হাসি এসে যাবে। আমি কি তোমার সঙ্গে সেইভাবে রাগ করেছি দেখি? ব্যাস, কিন্তু রাধারানীর মান যাচ্ছে। লেহ লেহ লাহরাই সাধের মুরলি, গোলে 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 গোরাই সাদের মুরলি, লেহ লেহ লেহরাই সাধের মুরলি, গোলে গোলে গোরাই সাদের মুরলি। কিচ্ছু দিতে হবে না, আমি চলে যাচ্ছি। পরশিতে দাও গো তোমার চরণের ধুলি, পরশিতে দাও গো তোমার চরণের ধুলি, পরশিতে দাও গো তোমার চরণের ধুলি। আমার বাঁশি নিয়ে নাও প্রণাম করতে দাও, আমার বাঁশি নিয়ে প্রণাম করতে দাও, বাঁশিটা নিয়ে নাও, একবার প্রণাম করতে দাও, প্রণাম করতে দিলেই তো চরণের ধুলি পেয়ে যাবো। কি বাঁশি নিয়ে নাও, দরকার নেই, নিয়ে নাও। পরশিতে দাও গো তোমার চরণের ধুলি, পরশিতে দাও গো তোমার চরণের ধুলি। ইতে যদি পত্রয় না হয় মদন কর সাক্ষী, এতে যদি প্রত্যয় না হয় মরণ কর সাক্ষী। অনুমতি দাও নাম চরণ করে লিখি, অনুমতি দাও না চরণ পদে লিখি। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে রাই, ক্ষমা করে দাও। কেন? তোমার কমল পদে আমার কঠিন নাম যদি লিখতে আছো হয়, তোমার কমল পদে আমার কঠিন না, যদি লিখতে শোনো না, আমি ভূমিতে লিখিব না পদ দেহ ভূমিতে লিখিব না তুমি পদ দেব। আমি মাটিতে নাম লিখছি, তুমি নামের ওপর পাতুলে দাও,
রাধে আমার নাম বড় কঠিন কৃষ্ণ, তোমার চরণ বড় কমল, চরণ বড় কমল, তোমার ওই কমল চরণে, কমল চরণে যদি নাম লিখতে গিয়ে, নাম লিখতে গিয়ে তুমি কোনো ব্যথা পাও, তুমি কোনো ব্যথা পাও, তার থেকে আমি মাটিতে আমার নাম লিখে দিই, মাটিতে আবার নাম লিখে দিই। তুমি একবার কৃপা করে, একবার কৃপা করে সেই নামের ওপর তোমার পা তুলে দাও, সেই নামের উপর তোমার পা তুলে দাও। তুমি যদি নামের ওপর একবার পা তুলে দাও, একবার পা তুলে দাও, তাহলে আমি মনে মনে ভাববো, আমি মনে মনে ভাববো ওগো প্রেমময়ী, ওগো প্রেমময়ী, তুমি আমায় ক্ষমা করে দিলে, আমায় ক্ষমা করে দিলে, করে দিলে, আমায় ক্ষমা করে দিলে। তুমি বিনে আমার কে হই নাই গো, আমায় ক্ষমা করে দিলে। তুমি বিনা মন আর কে নাই গো, আমায় ক্ষমা করে দিলে। কৃপা করে চরণে দাওরা, কৃপা করে চরণ দাওরা, কৃপা করে চরণ দাওরা, এবার কৃপা করে চরণ দাওরা। চরণে ধারে থাকবো, কৃপা করে চরণ দাওরা, কৃপা করে চরণ দাওরা। জন্মে কত জন্মে অপরাধী, কত জন্মে অপরাধী, কত জন্মে অপরাধী, আমায় কৃপা করছো না রাই, কত জন্মে অপরাধী, আমায় কৃপা করছো না রাই, কত জন্মে অপরাধী। আমি জানি আমি তোমার আমি তোমার যোগ্য নই গো, আমি তোমার যোগ্য নই গো, যোগ্য নই গো। তুমি যোগ্য হলে কৃপা করতে, আমি তোমার যোগ্য নই গো, বলে কৃপা করতে। আমি তোমার যোগ্য নই গো, কৃপা করতে। আমি তোমার যোগ্য নই গো,
তুমি তো জগতে কত অযোগ্যকে কৃপা করেছো, অযোগ্যকে কৃপা করেছো। আমি না হয় সামান্য একটা ভুল করেছি, সামান্য একটা ভুল করেছি, সেই ভুলের কারণে, সেই ভুলের কারণে আমি জানি পৃথিবীতে কোথাও আমার জায়গা হবে না, পৃথিবীতে কোথাও আমার জায়গা হবে না। আমি জানি রাই কেউ যদি রাধা চরণে অপরাধ করে, অপরাধ করে তার 7 জন্ম প্রেম ভক্তি লাভ হয় না, 7 জন্ম প্রেম ভক্তি লাভ হয় না। আমি তোমার চরণে অপরাধ করেছি, তাই তোমার চরণ আমার মতো ব্যক্তির যোগ্য নয়। তোমার চরণেও ঠাঁই চাইছি না, শুধু মাটিতে নাম লিখে দিচ্ছি, তুমি তার উপরে একবার পা দিয়ে দাঁড়াও নারায়, পা দিয়ে দাঁড়াও নারায়, দিয়ে দাঁড়াও নারায়, একবার পা দিয়ে দাঁড়াও নারায়, দিয়ে দাঁড়াও নারায়। মাটিতে তোমার নাম লিখছি, পা দিয়ে দাঁড়াও নারায়, মাটিতে নাম লিখে দিচ্ছি, পা দিয়ে দাঁড়াও নারায়, দিয়ে দাঁড়াও নারায়। মাটিতে নাম লিখে দিলাম, তবে বুঝবো আমায় ক্ষমা করলে, মাটিতে নাম লিখে দিলাম, আমায় ক্ষমা করলে, মাটিতে নাম লিখে দিলাম, দাঁড়াও নারায়। অনেক রসের কথা বললেন, অনেক ক্রিয়া, অনেক উপেক্ষা, কিছুতেই মান গেল না। রাধা অনাদিত শ্যাম সুন্দর, দুহু করে দুহু পদ ধরি রঘু মাধব পদ তলে ধরণী লুটায়, পদতলে ধরণী লুটায়, তুহু যদি সুন্দরী মঝমুখ না হেরবি, হাম জবাব কোন ঠাই। আব যাব কোন রাধা বৈমুখ জনার পৃথিবীতে কোনো জায়গা নেই, রাধে আশ্রয় দাও। তাতেও যখন মান গেল না, গোবিন্দ আর কি করবে? রাধা চরণ ছড়িয়ে মাধব কুণ্ডক তীরে যায়, রাধা কুণ্ডের তীরে গিয়ে গোবিন্দ হারাই হারাই বলে গড়াগড়ি খাচ্ছে, হারাই হারাই বলে গড়াগড়ি খাচ্ছে। কোথায় গয় আনন্দময়ী রাধে রাধে, বলো কোথায় গো আনন্দময়ী রাধে রাধে, কোথায় গয় আনন্দময়ী রাধে রাধে, বলো কোথায় গো আনন্দময়ী রাধে রাধে। একবার আমায় কৃপা করো রাধে রাধে, একবার আমায় কৃপা করো রাধে রাধে, একবার আমায় কৃপা করো রাধে রাধে। একবার আমায় কৃপা করো রাধে রাধে। দিন রাত রাধাকুণ্ডের তীরে কাঁদলেন, তাতেও রাধার কৃপা পেলেন না। কোথায় যাবে গোবিন্দ? সব ঘুম চলে আসছে, তো এবার যেতে হবে নাকি? রাধা অনাদিত শ্যাম সুন্দর রাধাকুণ্ডের তীরে বসে কাঁদছে, কোনো কৃপা হলো না। তখন এক তরু তলে এসে বিষণ্ণ বদনে বসলেন। ওদিকে যশোমতী সারাদিন গোবিন্দের আগমন না পেয়ে ঠিক সন্ধ্যাকালে, সন্ধ্যার একটু আগে গোধূলি বেলায় সুবলকে ডেকে বলছে, সুবল জানা রে জানা রে, সুবল জানা রে জানা রে, সুবল জানা রে জানা রে, সুবল জানা রে জানা রে।
তাকে না দেখে প্রাণ বাঁচিবে না, জানা রে জানা রে, না দেখে প্রাণ বাঁচবে না। একটা জানা রে মানে এক্ষুনি যা সেখানে। কোথায় আছে আমার নন্দলাল, কোথায় আছে আমার প্রাণের গোপাল, একবার যা, আর একবার তাকে গিয়ে জানা মা এবার মরে যাবে। একবার জানা রে জানা রে, একবার জানা রে জানা রে। সুবল মা বলেছে মানে, মা বলেছে মানে দেরি করা যাবে না। মা যখন বলে দিয়েছে তাহলে দেরি করা যাবে না। গোবিন্দ কোথায় বসে আছে বললাম? রাধাকুণ্ডের তীরে এক গাছের ছাওয়ায়। তরু মূলে বসি বিনোদিয়া, হেন কালে সুবল আসিলা, সখা হেতা কেন একাকি, হেতা কেন একাকি, হেতা কেন একাকি, হেতা কেন একাকি। কেউ কিছু বলেছে নাকি হেতা কেন একাকি, কেউ কিছু বলেছে নাকি, সকরুণ কেন আখি, কেউ কিছু বলেছে নাকি, তোর কানে আখি, কেউ কিছু বলেছে নাকি, তোর কানে আখি, কেউ কিছু বলেছে নাকি, তোর কানে আখি, কেউ কিছু বলেছে নাকি। হেতা কেন একাকি, হেতা কেন একাকি। কি হয়েছে কানাই এখানে বসে কেন? ভাই সুবল কহি তোর কাছে, ভাই সুবল কহি তোর কাছে, সখা ধনী রাই মান করিয়াছে, সখা নিরায় মন করিয়াছে। ভাই সুবল কহি তোর কাছে, আমি তবে জানাই মনের বেদন, আমি তবে জানাই মনের বেদন। ও ভাই হারাইছি আজ শ্রীরাধার চরণ, তবে জানাই মনের বেদন, আজ হারাইছি শ্রীরাধার চরণ। বল ভাই কি বা করি এখন, হারাইছি শ্রীরাধার চরণ, হারিয়েছি শ্রীরাধার ও আচ্ছা আচ্ছা বুঝে গেছি। সেই নিত্যন দাও দাও, সেই নিত্য নতুন মান অভিমানের পালা। বেশ, ও ঠিক হয়ে যাবে। কি করবি সুবল? আমি এসে গেছি যখন তোর চিন্তা নেই। কি করবি বল? শুনো সখায় অতঃপর, সখায় অতঃপর, শুনো সখায় অতঃপর, শুনো সখায় অতঃপর, সাজতে হবে বাজিকর, শুনো সখায় অতঃপর, সাজতে হবে বাজিকর, শুনো সখায় অতঃপর, সাজতে হবে বাজি। বলি বেনু দে ভাই বেনু কর, বাজতে হবে বাজিগর, বেনু ভাই বেনু কর, বাজতে হবে বাজিগর, বেনু ভাই বেনু কর, বাজতে হবে বাজিগর, বেনু ভাই বেনু কর, বাজতে হবে বাজিগর। শুনো সখায় অতঃপর, শুনো সখায় অতঃপর। এই সুবল বাজিকর যে সাজবো বেশ কোথায় পাবো? ও মা, পূর্ণমাসিক যোগমায়াকে ডাক দে, ও সব এনে দেবে। গোবিন্দ পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করলেন। পূর্ণমাসী যোগমায়া এসে হাজির হলেন। গোপাল, এই নাও ফটিক করির মালা, এই নাও গিরিমাটি আর লোহার বালা, লোহার বালা, ঢোল কাশি নাও নন্দলালা, ঢোল কাশি নাও নন্দলালা। কৃষ্ণ বলছে মা গো, শুধু এসব দিলেই হবে না,
আমায় বাজিগরের বেশে সাজিয়ে দাও মা। শুধু তাই নয়, আমি যে জন্যে বাজিগর সাজতে চলেছি আমার সেই আশা যেন পূর্ণ হয় মা। আশীর্বাদ করলেন যোগমায়া, তোর মনের ইচ্ছা পূর্ণ হবে গোপাল। মা চলে গেলেন। এইবার সুবল কৃষ্ণকে সুন্দর করে সাজাচ্ছে। ওই যে বললাম রসান্তর ক্রিয়া, এই ক্রিয়া চলছে, সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। যদি মানটা ভাঙে, বাজিগর বেশ ধরত বৃন্দাবন চাও, 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 কণ্ঠে চিত্ত করির মালা জগমোহন ফাঁক, কণ্ঠে চিত্ত করির মালা জগমোহন ফাঁক, বাজিগর বেশ ধরত বৃন্দাবন চাও, বাজিগর বেশ ধরত বৃন্দাবন চাও, পাদমূলে পরতহি লৌহাঙ্গদ বালা, বাবুলে মত কোটি মহানন্দ বালা, গলে পরে লাগল গজমতি মালা, বলে বড় লাগল গজমতি মালা, মল ছাদে পিন্দে হরি জীর্ণ মলিন বাসে, বল ছাদে বৃন্দ ঘটি ছিন্ন মলিন বাসে, মন ছাদে ফিরল হরি বাসে। সুন্দর করে সুবল সাজাচ্ছে। লৌহাঙ্গদ পাদম লৌহঙ্গদ পাদম লৌহাঙ্গদ মালা, লৌহঙ্গদ বালা, নারায় উপরে পরলতা হে তাহার উপরে পড়লতা হে মণিমুকুটার মালা, ভগবনী মুকুতার বালা, সাজায় সুবল সাজাই সুবল, সাজায় সুবল সাজাই সুবল, সাজায় সুবল সাজাই সুবল, সুবল সুবল, সাজায় সুবল। সুবল। গোবিন্দ বলছে হ্যাঁ রে ও সুবল, সুবল ও সুবল, কি সুবল বলবি তো? সুবল মিলাতে পারবি তো সুবল, মিলাতে পারবি তো সুবল, মিলাতে পারবি তো সুবল, মিলাতে পারবি তো সুবল, তাহলে সাজাই আমার বৃথা হবে, মিলাতে পারবি তো সুবল, সাজাই আমার বিতা হবে, মিলাতে পারবি তো সুবল, সাজাই আমার বৃথা হবে, মিলাতে পারবি তো সুবল, সাজাই আমার বিতা হবে, সাজাতে পারবি সুবল, 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 মিলাতে পারবি তো সুবল সুবল। মানে কি? সুবল সুবল যেন কুবল বলিস না। সুবল, সুমানে সুমানে ভালো, সুমানে সুন্দর, বল মানে কথা বল, বল মানে শক্তি। সুবল একবার সুবল বল রে, সুবল একবার সুবল বল রে, সুবল সুবল মল ছাদে পিণ্ডে হরি জীর্ণ মলিন বাসে, বল ছাদে ভিন্ন ঘটি ছিন্ন মলিন বাসে, শিরে বাঁধে পাগ নটপটি শশী শেখর হাসে, শিরে বড়ে বাগ নটপতি সখী শেখর হাসে, মল ছাদে পিণ্ডে হরি জীর্ণ মলিন বাসে, বল ছাদে ভিন্ন হরি ছিন্ন মলিন বাসে, শিরে বাঁধে পাগ নটপটি শশী শেখর হাসে। ও কানাই, বাজিগর তো সাজলি, ঢুলকিদার কে হবে? বাজিগরের সঙ্গে তো একজন ঢুলকিদার চাই, ও বাজাবে নাচবে, তো একজন ঢুলকিদার না হলে হবে? ঢুলকিদার পেয়ে গেছে। সুবল তুই সাজবি ঢুলকিদার, আমি হব বাজিগর। মনে থাকবে, আজ থেকে তুই আর সুবল নয়, তুই ঢুলকিদার আর আমি বাজিগর। মনে থাকবে তো?
কিরে ঠিক মনে থাকবে? উঠে আয়। তাহলে তুই দেখলে সারা রাত পড়ালুম ক সকালবেলা দন্তেস। তুই ঢুলকিদার, আমি বাজিগর, মনে থাকবে? তুই তার মানে কে? আমি বাজিগর। এটা কি? তাহলে তুই ঢুলকিদার, বুঝলি না? এত ভেঙে বলতে হবে, ঠিকঠাক করে কিন্তু বলবি। তাহলে তুই, তোর জন্য ধরা পড়ে যাবো তো। তুই ঢুলকিদার, আমি বাজিগর, মনে থাকবে? দেখেছ, এইটা বুঝতে পারছেন? তোকে নিয়ে যাব কি করে? না মার, যদি ধরা পড়ে যাই মার খেয়ে জীবন যাবে। তুই তার মানে একে নিয়ে হবে না, অন্য কেউ হলে ভালো হতো। না ওকে নিয়ে হবে, ঠিক আছে। এই শোন, তুই তাহলে ঢুলকিদার সাজবি। তুই ঢুলকিদার, আমি বাজিগর। কি বললাম? তোকে যদি জিজ্ঞেস করে তুই কে, কি বলবি? মনে থাকবি তো? হ্যাঁ, এবার সুবল কাঁধেতে ঢোলক দিয়া, সুবল কাঁধেতে ঢোলক দিয়া, মাধব চলিল হরস হিয়া, মাধব চলিল হরস গিয়া। এই সুবল, সুবল প্রথম কোথায় যাব জানিস? তুই তার মানে কি? কি রে তুই ঢুলকিদার, প্রথম কোথায় যাব জানিস? চলি রে যাই রে মায়ের কাছে, রাধার কাছে তো যাইব বাজে। চলি রে আগেতে মায়ের কাছে, রাধার কাছে যাইব বাজে। জননী যদি না চিনিতে পারে, পর কি তবে চিনিবে তারে? জননী যদি না চিনিতে পারে, পর কি তারে চিনবে আমারে। মধু নেই গলায়, মাকে কেউ ওইরম করে ডাকে? একটু মিষ্টি করে মা, ভালো করে ডাক, মিষ্টি করে ডাকতে হয় জানিস? মাকে কিভাবে ডাকতে হয়? মা খুশি হয়, ও মা, মা, ও মা কে? মা যশোমতী উন্মতি বেরিয়ে এলেন একবারে তার দেশে। কে? আমি আমি তুই কে বল? এই ঠিক, আমি বাজিগর। হ্যাঁ মা, আমরাই দেশ বিদেশে বাজি দেখাই, বাজি দেখাই মোটা বাজি দেখাই, বাজি দেখাই ওরা বাজি দেখাই, বাজি দেখাই মোটা বাজি দেখাই, বাজি দেখাই ওরা বাজি দেখাই, বাজি দেখাই মোটা বাজি দেখাই, বাজি দেখাই ওরা বাজি দেখাই। সে আবার কি? এমনি আমার ভেলকি মা গো ভিখারি সে হয় রাজা, এমনি আমার ভেলকি মা গো ভিখারি সে হয় রাজা। রাজার গুটি সাজাই যখন, রাজা সাজার পায়ে সাজা, বাজি দেখাই বাজি দেখাই বাজি দেখাই, বাজি দেখাই বাজি দেখাই বাজি দেখাই, বাজি দেখাই বাজি দেখাই বাজি দেখাই। আচ্ছা বাজিগর, তোমার মুখটা যেন চেনা চেনা মনে হচ্ছে। তোমার বাবার নাম কি? মায়ের নাম কি? কি বলা যায়? মা কি জানতে চাইলে?
তোমার পিতার নাম কহ তো বাছনি, তোমার পিতার নাম কহ তো বাছনি। আচ্ছা, আমার বাবার তো অনেক গরু আছে, পশুপতি বলা যায়? তাহলে তার মিথ্যে বলা হলো না। ওমা, পশুপতি পিতাম অতি মহাগুণী, পশুপতি পিতাম অতি মহাগুণী। আচ্ছা, বাবার নাম পশুপতি, তোমার মায়ের নাম কি? তোমার মাতার নাম কহত বাছনি। যদি বলি যশোদা ধরে ফেলবে, ওখানে একটা কিছু যোগ করে দিই, তাহলে মিথ্যেও বলা হবে না, ধরতেও পারবে না। সুযশোদা নিমনি আমার জননী, সুযশোদা মাতামণি আমার জননী। একটু দূর থেকে কথা বল বাজিঘর, তোর মুখ থেকে গন্ধ আসছে, সত্যি করে বল, তোর মুখে কেন ননির গন্ধ? তোর মুখে কেন ননির গন্ধ? বুঝি আছে কোন পূর্ব সম্বন্ধ? তোর মুখে কেন ননির গন্ধ? বুঝি আছে পূর্ব সম্বন্ধ, তোর মুখে কেন ননির গন্ধ? আসলে মা, আমি তো দেশ বিদেশে বাজি দেখাই, এই জন্য হয়তো তুমি চিনতে পারছো। বিভিন্ন জায়গায় আমাকে হয়তো তুমি দেখেছো। কি হলো, ঠান্ডা লাগছে নাকি? এই জন্য আমাকে চিনতে পারছো। অনেক জায়গায় যাই তো, এই দেখো এরা পাড়ায় গেছিলাম সেদিনে, এরা আমাকে চিনে গেছে। কি, আর তুমি তো মোটামুটি সব মুখস্থ করে ফেলেছো। আমার যত গান ওর কাছে পেয়ে যাবে, সব মুখস্থ হয়ে গেছে। তবে কাল যেটা গিয়ে এসছি ওটা এখনো মুখস্থ হয়, বেরোবে 2-4 দিনের মধ্যে বেরিয়ে যাবে। রাধারানীর উলমার দশা, কৃষ্ণ চলে যাওয়ার পর মথুরায় রাধারানীর যে উলমার দশাটা, কালকে কলকাতায় গিয়েছি, বেরোবে 2-4 দিনের মধ্যে বেরিয়ে যাবে। ও শুনলে স্থির থাকতে পারবেন না। কাল কলকাতার মতো জায়গায় কোটিপতি লোকেরা কেঁদে গড়াগড়ি খেয়েছে। কীর্তন ভাবরসের জিনিস, আর কীর্তন বলতে বা শুনতে যদি চোখ থেকে জল না বেরোলো, তাহলে তোমার কীর্তন শোনাও বৃথা আর কীর্তন গাওয়াও বৃথা। তবে তো জানিবে দেহা ছয় অপরাধ প্রচুর। ওমা মা, কি তাহলে বাজি দেখাই? বাজি দেখাবে? আচ্ছা দেখাও, কি দেখাতে চাইছো? যা ইচ্ছা দেখাও, দেরি করিস নে। সুবল, এই বাজিঘর, ওকে কি বলে ডাকলে? সুবল। ওর নাম সুবল না, বুঝলে না মা? ওকে বললাম সুবল। বাজারে সুবল, বাজারে সুবল, বাজাস না কুবল, বাজাস না কুবল। ওকে বললাম সুবল বাজা। তাক তাক কুড় তাক কুড় তাক, ধাতিটি ধাতিটি ঝা, তাক তাক কুড়ু তাক কুড়ু তাক, ধাকিটি ধাকিটি ধা। বাজে গিজদা ঘিনা গিজদা ঘিনা গিজদা ঘিনা তা, বাজে গিজদা ঘিনা গিজদা ঘিনা গিজদা ঘিনা ধা। তাক তাক কুড় তাক ধাতিটি ধাতিটি ঝা, তাক তাক কুড় তাক ধাকিটি ধাকিটি ধা। তাক তাক কুড় তাক ধাকিটি ধাকিটি ধা ধা ধা। বাজিঘর, তোমাদের এই বয়স দেখে আমার আর দেখার ইচ্ছা নেই। বাজি ধর ছবি নাকি বা তব দক্ষিণা, বাজি ধর ছবি নাকি বা তব দক্ষিণা, চাইবে তাই দেবদা, যা চাইবে তাই দেবদা। মোর কিছু অভাব নাই, মোর কিছু অভাব নাই, যা চাইবি দেব তাই, মোর কিছু অভাব নাই, যা চাইব দেব তাই, মোর কিছু অভাব নাই। এক থালা নবনী এনে দিয়েছে, একটু ননি দিলেই হবে। ননি খেয়ে ভগবান সুবলকে নিয়ে চললেন। দেখলি তো, চেনেনি 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 চেনেনি। আমার মা যশোমতী চেনেনি চেনেনি, আমার মা যশোমতী চেনেনি চেনেনি। দুজন নাচতে নাচতে চললেন। সুবল কাঁদেতে ঢোলক দিয়া, সুবল কাঁদেতে ঢোলক দিয়া, মাধব
মনি পাড়ায় বাজিঘর এসছে, যাবি? চল। এই যে বাজিঘর, আমাদের বিনোদিনী আজ কদিন মন মরা, একে যদি তুমি খুশি করতে পারো, যা চাইবে তাই দিয়ে দেবে, একবারে রাজার মেয়ে। দেখি, দড়ির উপরে দড়ি, তাহার উপরে, দড়ির উপরে দড়ি, তাহার উপরে, হাত দিয়ে হাঁটিলা শ্যাম জয়ধ্বনি করে, হাত দিয়ে হাঁটিলা শ্যাম জয়ধ্বনি করে। বাজি খেলা বোঝেন তো, সার্কাসের মতো, দড়ি টাঙিয়ে ওপর দিকে পা, নিচের দিকে মাথা, হাত দিয়ে দড়ির ওপর দিয়ে নাচতে নাচতে যাচ্ছে। শীত শ্যাম সুন্দর ব্রজ বিহারী, শীত শ্যাম সুন্দর ব্রজ বিহারী, শ্যাম সুন্দর ব্রজ বিহারী। বাজিঘর সাজিলা হে গিরিধারী, বাজিঘর সাজিল হে গিরিধারী। বিভিন্ন মদন ভূত খেলা দেখাইয়া, বিভিন্ন মদন ভূত খেলা দেখাইয়া, এবার দেখিয়া সে খেলা ধ্বনি হাসিতে লাগিলা, দেখিয়া সে খেলা ধ্বনি হাসিতে লাগিলা। ও বাজিঘর, আমাদের বিনোদিনী খুশি হয়েছে, তুমি যা চাইবে তাই দেবে। কত দিতে হবে বলো? সোনার কানের গুলো খুলে দেবো না, হাতের বালা দেবো না, কিছু টাকা নেবে না, কি চাও তুমি বলো? গোবিন্দ আস্তে আস্তে বলছে, আমি তো বাজিঘর, ওসব আমার দরকার নেই, একটা জিনিস দেখে খুব লোভ লাগছে। কি? তোমার মান মনি দেহ তো আমার রে, তোমার মান মনি দেহ তো আমার। মানমণি চাইছে একে? মৃদু হেসে কয় শ্যামরায়, রাধে তোমার মানের দায়, সেজেছি আজ বাজিঘর, কাউকে কিছু না বলে গোপন ঘরে চলো, অনেক কথা বলার আছে। এত বলি নিয়ে গেলা গোপন মহলে, এত বলি নিয়ে গেলা গোপন মহলে। আসতে আপনারও বেশ খুলি শ্যাম রাই নীল কোলে, আপনারও বেশ খুলি যাবে রায় কোলে।